করে দেবে। এইবার হাতকে প্রশ্ন করবে যে হাত তুমি সাক্ষী দাও। হাত যদি বলে আল্লাহ জীবনে এই হাত দিয়ে অনেক অন্যায় করেছে, অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করেছে, হাত দিয়ে অন্যের জমিন থেকে আল্লাহ আল কেটে নিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই হাত দিয়ে কত অন্যায় করেছে আল্লাহ, তাহলে এই হাত যদি এরকম সাক্ষী দেয় কোথায় যাব বলেন? চোখ যদি আল্লাহর কাছে বলে আল্লাহ এই চোখ দিয়ে জীবনে কোনোদিন কোরআনের আয়াত দেখি নাই, জীবনে কোনোদিন আল্লাহ হাদিস দেখি নাই, এই চোখ দিয়ে অনেক অশ্লীল জিনিস দেখে এই চোখ দিয়ে জীবনটাই কাটাই দিয়েছে। খান যদি প্রশ্ন করে আল্লাহর কাছে বলে আল্লাহ যে তোমার এই বান্দা জীবনে কোনোদিন এই কান দিয়ে কোরআনের শ্রবণ শুনি নাই, কোনোদিন কোরআনের আয়াত শুনি নাই, আল্লাহ তোমার হুকুম হাকামের কথা শুনি নাই, সারা জীবন সে শুধু ডিজে গান, অন্যায় অশ্লীল গান বাজনা শুনেছে, কথা কোন ঠিক কিনা? পাকে যদি প্রশ্ন করবে যে পা তুমি বলো, এই পা যখন বলছে আল্লাহ এই পা দিয়ে কোনোদিন সে হেঁটে হেঁটে মসজিদে যায় নাই, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন কোরআনের মাহফিলে যায় নাই, তিনি বাজার ঘাট সব জায়গায় যেতে পেরেছে আল্লাহ, কিন্তু তিনি মসজিদে কোনোদিন আল্লাহ একক তো যায় নাই, এমন যদি পা যদি সাক্ষী দেয় বাঁচার মতো রাস্তা আছে? কথা কানে করে আছে? কোনো রকম রাস্তা নাই, কঠিন হয়ে যাবে ওই দিন। আজকে তার কি গরম পড়ছে, কি গরম পড়ছে, কোনো গরমই না। হাসরের ময়দানটাকে আল্লাহ 50,000 বছর ধরে তাপ দেবে, এই তাপ যখন জমিনে দেবে এই জমিনের কি অবস্থা হবে, কি হবে চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আমিন যখন কিয়ামত নিশ্চিত করে দেবে এই দুনিয়াটা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দেবে। এই ধ্বংস করার পরে যখন হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জমিনটাকে 50,000 বছর ধরে তাপ দেবে। এই 50,000 বছর ধরে যখন তাপ দিতে লাগবে, তাপ দিতে দিতে জমিনটাকে পুরো লাল তামা হয়ে যাবে। যখন বিচারের ময়দান শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানুষ যখন কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পরে মানুষের জন্য যখন বিচার আচার শুরু করবে, এই মানুষগুলো সব কিছু হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর চিন্তা করবে আমার কি হবে, ইয়া নফসি করবে। দুনিয়ায় যে যেটা করবে আল্লাহ তাআলা তার সে ফল দেবে সেখানে। আর দুনিয়াউ মাজরাতুল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ায় যে যেটা ফসল করবে সেই ফসলের প্রতিফল আমি আল্লাহ তাআলা তাকে দেব, কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানটাকে যখন জমিন দিয়ে তাপ দিয়ে যখন লাল তামা হয়ে যাবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে তাদেরকে তার আরশের ছায়াদের ভিতরে আল্লাহ তাআলা আশ্রয় দেবে, সুবহানাল্লাহ বলবেন না? আরশের ছায়া দিবে। যখন মাথার মানুষের মুখের উপরে সূর্যটা তাপ দিবে, এই তাপের ফলে মানুষ ছটফট করে, মানুষের পানির পিপাসায় মানুষ কাতর হয়ে যাবে, জিহ্বা বের হয়ে আসবে, এতটা পানি পিপাসিত হয়ে যাবে। মানুষ তখন আল্লাহর কাছে বলবে আর চিল্লায় বলে পানি দাও, পানি দাও, কে কোথায় আছে আমাদেরকে পানি দাও। পানি দেওয়ার মতন কে ওই দিন কে আর থাকবে না, কথা কোন ঠিক কিনা? থাকবে বলেন? কেউ দিবে পানি? আপনি যতই আপনার আপন হোক, যতই আপনার ক্লোজ মানুষ হোক, আপনাকে ওই দিনকে পানি দেওয়ার মতন কেউ থাকবে না, কথা কোন ঠিক কিনা? তাহলে ওই দিনকে কি হবে? তাহলে ওই দিন কি হবে? মাথার উপরে ফ্যান ঘুরছে, উপরে টিন দেওয়া আছে, এরপরও যদি এত কষ্ট হয়, তাহলে হাসরের ময়দানে যখন কিছুই থাকবে না আমাদের কি অবস্থা হবে?